আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলের কাস্টম ইউআরএল আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন। এটি কিভাবে বানাবেন, প্রথমে আমি আমার আইডির যে ইউআরএলটা আছে ডিফল্টভাবে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন একেবারে নিচে আছে www.facebook.com প্রোফাইল পিএস আইডি। দেখেন কত সংখ্যা, অনেকগুলা সংখ্যা আছে। এটা কিন্তু প্রফেশনাল একটা লুক লাগে না, তো আপনারা নিজেরার মতন করে বানিয়ে নিতে পারবেন, একদম সহজ করে নিতে পারবেন। এটা দিয়ে সার্চ করলেও কিন্তু আপনাকে পাবে। তো এটার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে থ্রি লাইনে। তো থ্রি লাইনে চলে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে আমার এখানে কিন্তু আছে অ্যাকাউন্ট সেন্টার। তো আপনাদের এখানে কিন্তু অনেকের এখানে অ্যাকাউন্ট সেন্টারটা এখানে নেই। তো আপনাদের যাদের এখানে নেই, আমার দিকে ভিডিও সাইড দিয়ে নামটা লেখা আছে, উপর সার্চ বারে চলে আসবেন, এখানে অ্যাকাউন্ট সেন্টার লিখে সার্চ করবেন। তারপরে কিন্তু এই অ্যাকাউন্ট সেন্টারটা আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 3 নাম্বার অ্যাকাউন্ট সেন্টারটা চলে আসছে। তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে যে আমাদের প্রোফাইলটা আছে এখানে লেখা আছে, তো এইটাতে একটা ক্লিক করব। তারপর আবার এস হাসান যে প্রোফাইল ফেসবুক, এটাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন 2 নাম্বার আছে ইউজার নেম, তো এখানে একটা ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু কিছুই নেই। তো আপনাদের এখানে অনেক কিছু থাকতে পারে, যদি না থাকে তাহলে নাই, আর যদি থাকে তাহলে এটা কেটে দিয়ে আপনাদের নিজের মতন করে আপনারা সাজিয়ে নেবেন। তো আমার এখানে যেহেতু নাই, তো আমি এখানে লিখে দিলাম এস হাসান। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা নিচ্ছে না। তো যদি না নেয় তাহলে কি করবেন, আপনারা সংখ্যা দিতে পারেন, আর তাছাড়া একটু বড় করে দিতে পারেন। সব কিছু আপনারা ট্রাই করবেন। তো এস হাসান আমি একটা 7 দিলাম, নেই নাই, 2টা 7 দিচ্ছি, এখনও নেয় নাই। তারপরে আমি এখানে এস হাসান 07 দিয়ে দিলাম, এখন কিন্তু নিয়ে নিয়েছে। দেখেন রাইট অপশন কিন্তু চলে আসছে, এখানে ডান দেখাচ্ছে। তো আপনার ডানে ক্লিক করলে কিন্তু আপনার কাস্টম ইউআরএল সেট হয়ে যাবে। আর অবশ্যই এখানে প্রত্যেকটি লেটার ছোটো হাতে দিতে হবে, তারপরে কিন্তু হবে। আর আমি এখানে সংখ্যা দিয়েছি, আপনার সংখ্যা না দিয়েও দেখতে পারেন। যদি নিয়ে নেই তাহলে ডানে ক্লিক করবেন। যেহেতু আমার এটা অ্যাভেলেবেল আছে আমি এটা নিয়ে নিলাম। এখন আমি ব্যাকে চলে আসি, আপনাদেরকে আমার আবার আগের ইউআরএলটা তো দেখিয়েছিলাম, এখন আমার নতুন ইউআরএলটা দেখে। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম, তারপরে 3 ডটে একটা ক্লিক করলাম, আমি নিচে যাই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু www.facebook.com hasan07। তো দেখতে পাচ্ছেন ইউআরএলটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে এবং একটা ইউনিক হয়েছে, আমার নামের দ্বারা কিন্তু হয়েছে সুন্দর হয়ে। তো এভাবে কিন্তু আপনাদের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, নিজের নামে করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।